ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা কারা কারা বৃন্দাবন গেছেন একবার হাত তুলুন তো দেখি। তাহলে নিশ্চয়ই বলতে পারবেন বৃন্দাবনে গেলে প্রথম কোন মন্দির দর্শন করতে হয়? বৃন্দাবনে গেলে প্রথম তাকেই দেখতে হবে, এটাই সংবিধান। কোন মন্দির জানেন? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি। মাধুদাস ভোরবেলায় এসে পৌঁছালো বাঁকে বিহারীজির মন্দিরে। কি হয়েছে? বৃন্দাবনে গেলে প্রথম আপনাকে বাঁকে বিহারী দর্শন করতে হবে, এটা বিধান, সংবিধান। কারণ কালকে সকাল 10টায় আমি বৃন্দাবন থেকে ফিরেছি, ফিরে রাত্রিতে গান করেছি আপনাদের ওই শিবগাছিয়া। আজকে গাইছি এখানে, এখানে গান করে সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে যাব বসিরহাট। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাধুদাস এসে দাঁড়ালেন কোথায়? যদি বৃন্দাবনে যাবার ইচ্ছা হয়, কোনো সময় না পারেন ঠিক লক্ষ্মী পুজোর পর কালী পুজোর মধ্যে এই সময়টা ঘুরে আসবেন। কেন এই সময় যাবেন? পূর্ণিমায় লক্ষ্মী পুজো, পূর্ণিমায় লক্ষ্মী পুজো মিটে যাচ্ছে। প্রতিবার দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, এই যে অষ্টমীটা, এই অষ্টমীটা হচ্ছে বহুলা অষ্টমী তিথি। আর বহুলা অষ্টমী তিথিতে দেখবেন পাঁজিতে লেখা থাকে রাধা কুণ্ডে স্নান। বহুলা অষ্টমী তিথিতে যে বা রাধা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। বাঁকে বিহারীজির মন্দিরে ভোরবেলা পৌঁছেছে, কেউ কোথাও নেই, আপন মনে মাধুদাস নাচছে আর গাইছে। हम नहीं पर्दा, हम नहीं पर्दा, हम नहीं पर्दा। ভালো থাকবে। চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলম। কি আশা মহাপ্রভুর? সত্য যুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। ত্রেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। তারপরে মারামারি করলাম অগাসুর, বগাসুর, কালী ও পুতনা। ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে গলা টিপে মেরেছি। কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম। কলিযুগে মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখছে কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, অস্ত্র না ধরিব, প্রাণে কারে না বধিব, প্রাণে কারে না বধিব। কেবল হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। এই হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। সজনী, জায়গায় পেলাম না, হরিনাম করব কোথায়? মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। জোহরি জোহর দেখলে চিনতে পারে, স্যাঁকড়া সোনা দেখলে বুঝতে পারে, সাধু সাধু দেখলে জানতে পারে, চোর চোরকে দেখলে ঠিক চিনতে পারে। ভক্ত ভগবানকে দেখে
নবদ্বীপের রাজপথে ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় জয় মহাপ্রভু। আরে 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 করো কি আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বলে উঠল, আমাকে চিনতে পারছো দয়াময়? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে দয়াময়? আমি গো আমি। কে তুমি? মনে করে দিই, সত্য যুগে তোমার সঙ্গেই ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গেই ছিলাম, তেতা যুগে তোমার সঙ্গেই ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে তোমার 40 বছর আগে পাঠালে, বললে তুমি যাও আমি আসছি। তুমি আমায় সত্যি চিনতে পারছো না মহাপ্রভু? কে তুমি? আমি গো আমি। আমি আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, এদিকে এসো, এদিকে এসো। কি করলেন মহাপ্রভু? শ্রীহরি বলিয়া গোরা গোরা রে আমার গোরা, গোরা রে গোরা রে ও গোরা রে, গোরা রে শ্রীহরি বলিয়া গোরা আলিঙ্গন কইলা, হরি বলিয়া গোরা লিঙ্গন কইলা, হেতু প্রেমানন্দে নাচিতে লাগিলা, দুঃখে দুঃখ প্রেমানন্দে নাচিতে লাগিলা, দুহে দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা। দুঃখে দুঃখ প্রেমানন্দে নাচিতে লাগিলা। সবাই মিলে একবার বাহু তুলো। তাই গৌর হরি বল। কেমন আনন্দ দেখো, শিবাস নাচে আর গৌর নাচে, শ্রীবাস নাচে আর গৌর নাচে, শিবাস নাচে আর গৌর নাচে। শ্রীবাস নাচে আর গৌর নাচে, হরি হে দণ্ড বাহু তুলে, শ্রীবাস নাচে আর গৌর নাচে, হরি হে দণ্ড বাহু তুলে, মুখে হরি হরি বলে, হে দণ্ড বাহু তুলে, হরি হরি বলে, হে দণ্ড বাহু তুলে, শ্রীবাস নাচে আর গৌর নাচে, শ্রীবাস নাচে আর গৌর নাচে। দুজনা দুজনের ভাব সম্প্রসারণ করে গলনগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বলে উঠল, শ্রীবাস দয়াময়, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? হাতটা নামাও। আরে হাতটা নামাও। নামালাম। আপনাকে বলেছি গলা থেকে কাপড়টা সরাও, সরিয়ে দিলাম। মহাপ্রভু মহাপ্রভু কি শিবাস? কখন মানুষ গললগ্ন কৃতবাসে দাঁড়ায় যেন? কখন প্রভু? কারো জীবনে যদি 3টে দায় ঘটে, কন্যা দায়, ঋণ দায়, পিতামাতার শ্রাদ্ধের দায়, তুমি আমার কাছে গলায় কাপড় দিয়ে কি চাইবে? শিবা মহাপ্রভু, মহাপ্রভু বলছে, শ্রীবাস আমায় একটু জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যার চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে,
সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে, একটু নয়। আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি মহাপ্রভু, শুধু বহিরঙ্গনটাই দেব না, আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন শ্রীবাস ঠাকুর জায়গা দিয়েছিল বলে তবে হরিনাম। সত্যিটাই বলি, আপনাদেরও শোনা হলো আর হরিনাম করে আমাদেরও সংসারগুলো বাঁচলো। সত্যি কথা কি? তাহলে মহাপ্রভুকে প্রণাম করার আগে সবাই মিলে প্রণাম করব ভক্ত শ্রীবাস ঠাকুরকে। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে, না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোড়া রসময়, বলি মহাভাবে আমার গোড়া রসময়। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে, ও ও ও হে তাই গৌর হরি হরি অঙ্গনে প্রভু ভক্ত গণ সঙ্গে, আহা মরি মরি 28 ভাবনে দেশে গৌর করি আমার ত্রিবাস, ও গো ত্রিবাস গনে, বলি প্রভুর আমার কোড়াবলি হায়া হায়া ও কি
ব্রজ ভাবে হরে ও শ্রীবাসয় গণে সজনী রে সজনী রে শ্রীবাসয় শ্রীবাসয় গণে গোরা যত ভক্ত আজু ভক্তগণ সঙ্গে আরে ও স্বয়ং গণে গোরা ভক্ত যত ভক্তগণ সঙ্গে বলি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম আরো ভিলা হেই মা কৃষ্ণ নাম আরো ভিলা ভাবে ভাবেরিত রঙ্গে আরম্ভিলা হরিনা আরম্ভিলা হরিনা আরম্ভিলা হরিনা আরম্ভিলা হরিনা তোমার জীবনের শেষ পরিণাম আরম্ভিলা হরিনা তোমার জীবনের শেষ হরিনা আরম্ভিলা হরিনা তোমার ভব পারে যাবার নাম আরম্ভিলা হরিনা তোমার ভব পারে যাবার নাম আরম্ভিলা হরিনা যে জানিতে পারো ভাই 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 নাম বিনায়ার ধর্ম নাই যে জানিতে পারো ভাই ওগো নাম বিনায়ার ধর্ম নাই
প্রচারিল চৈতন্য নিতাই বিনায়ার গতি নাই প্রচারিল চৈতন্য নিতাই বিনায়ার গতি নাই প্রচারিল চৈতন্য নিতাই বিনায়ার গতি নাই প্রচারিল চৈতন্য নিতাই বিনায়ার গতি নাই প্রচারিল চৈতন্য নিতাই বিনায়ার গতি নাই যে জানিতে পারো ভাই হরি চিরাদ দত্তং হরি চিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বাং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদারো তুদারো আপাহরং জোবিত তার জোবিত তারো শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বাং চিরকালের যা গুপ্ত বস্তু সত্য তেতা দাপর তিন যুগে কোনোদিন কাউকে যা অর্পণ করা হয়নি একমাত্র কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তা দান করলেন বস্তুটি কি অনর্পিত চরিম চিরা অনর্পিত চরিম চি করুণায় অবতীর্ণ কলৌ করুণায় অবতীর্ণ কলো সমার প্রয়ত উন্নত উজ্জ্বল রসা উজ্জ্বল রসা ভক্তি শ্রিয়ম সদ্ভক্তি শ্রী হরিপুরটম সুন্দরম দুতিম সুন্দরাম দূতি কদম্বো সন্দীপ্রতম কদম্বো সংগৃহীত প্রীতম সদারি দয় স্কন্দরি পুরতম कंदरी पूरतम সচিনন্দনায় চ न सचिनंदनाय च চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তম গুপ্ত ছিল যে প্রেম কোথায় ছিল প্রেম ছিল কোথায় ছিল গোলকে এলো এলো गोलोके एलो एलोके ছিল গোলকে এলো এলো एलो गोलोके एलो एलोके পেলো গোলকে নাম পেলো গোলকে নাম পেলো গোলকে নাম एलो गोलोके एलो एलोके एलो गोलोके एलो एलोके গোলকের গোপন প্রেম করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান সপ্রেম নামামৃতম তুদারো কলিজীবের একমাত্র উদ্ধারের পথ হলো হরিনাম সংকীর্তন এখন মায়েরা বলবে বাবা তোমরা তো হরিনাম করে বেড়াও লোকের বাড়ি খাও দাও ঘুমাও আমাদের সংসারে কত কাজ তাই না বাবাদেরও আছে সকাল থেকে সন্ধে পর্যন্ত গাধার খাটনি খাটতে হচ্ছে সময় কোথায় সময়ই পাওয়া যায় না আর কখন কি করি বলি সংসার তো সবাই আছে তাই না সবার সংসার আছে না পশুদের সংসার নেই এই দেখো মানুষ ভাত খায় কুকুরও ভাত খায় মানুষ ঘুমায় কুকুরও ঘুমায় মানুষের সন্তানাদি হয় কুকুরেরও সন্তানাদি হয় এক্সট্রা কি আছে মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না যদি বলেন কেন আপনি একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে সবই ঠিক করেছে জানিস
হ্যাঁ, কি এই হলো? চাটনিতে এত পাঁচ ফোড়ন দিয়েছে না ও দাঁতের ফাঁকে ঢুকে গেছে বুঝি। আর এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে আপনি প্রত্যেক দিন এক মুঠো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? ব্রহ্ম সংহিতায় বলছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ শোধ করতে হয়। প্রমাণ, কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান। আপনি রাত্রি 12টায় বাড়ি ফিরবেন, ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও হয়তো বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাটবে, লেজ নাড়বে, আয় এদিকে আয়। চলুন সংলাপটা কি বলছে শুনি, যেটা আপনারা ইউটিউবে শোনেন কাটা কাটা, একটু একটু শোনেন, পুরোটা একসঙ্গে বলে দিচ্ছি শুনুন। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, জানি না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ছদ্মবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া তারা হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, পারা মনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে, একটু নয়। আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি মহাপ্রভু, শুধু বহিরঙ্গনটাই দেব না। আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন শ্রীবাস ঠাকুর জায়গা দিয়েছিল বলে তবে হরিনাম। সত্যিটাই বলি, আপনাদেরও শোনা হলো আর হরিনাম করে আমাদেরও সংসারগুলো বাঁচলো। সত্যি কথা কি? তাহলে মহাপ্রভুকে প্রণাম করার আগে সবাই মিলে প্রণাম করব ভক্ত শ্রীবাস ঠাকুরকে। শ্রীবাস অঙ্গনে শ্রীবাস অঙ্গনে না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোড়া রসময়, বলি মহাভাবে আমার গোড়া রসময়। শ্রীবাস অঙ্গনে শ্রীবাস অঙ্গনে ও ও ও হে হে
হরি বল হরি বল হরি বল। ও শিবাশয় অঙ্গনে প্রভু ভক্ত গণ সঙ্গে হরি বল হরি বল। আহা মরি মরি 28 ভাবনে দেশে গৌর করি আমার ত্রিবাস ও গো ত্রিবাস গণে বলি প্রভুর আমার কোড়াবলি হায়া হায়া ও কি ব্রজ ভাবে উদাই ও রে আহা মরি সেবা সয়ং মরি উদয় হলো অমরে নিতাই গৌর হরি 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 হরে ও শ্রীবাসয় গণে সজনী রে সজনী শ্রীবাসয় শ্রীবাসয় অঙ্গনে গোরা যত ভক্ত আজু ভক্তগণ
রঙ্গে আরে ও স্বয়ং গণে গোরা ভক্ত বাবা 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 যত ভক্তগণ সঙ্গে বলি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম আরো ভিলা হেই মা কৃষ্ণ নাম আরো ভিলা ভাবে ভাবেরিত রঙ্গে আরম্ভিলা হরিনা আরম্ভিলা হরিনা আরম্ভিলা হরিনা আরম্ভিলা হরিনা তোমার জীবনের শেষ পরিণাম আরম্ভিলা হরিনা তোমার জীবনের শেষ হরিনা আরম্ভিলা হরিনা তোমার ভব পারে যাবার নাম আরম্ভিলা হরিনা তোমার ভব পারে যাবার নাম আরম্ভিলা হরিনা যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই, যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে ভাই জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই নাম বিনায়ার ধর্ম নাই যে জানিতে পারো ভাই ওগো নাম বিনায়ার ধর্ম নাই যে জানিতে পারো ভাই হরি নাম বিনা ধর্ম নাই প্রচারিল চৈতন্য নিতাই নাম বিনায়ার গতি নাই প্রচারিল চৈতন্য নিতাই বিনায়ার গতি নাই প্রচারিল চৈতন্য নিতাই নাম বিনায়ার গতি নাই প্রচারিল চৈতন্য নিতাই বিনায়ার গতি নাই প্রচারিল চৈতন্য নিতাই বিনায়ার গতি নাই যে জানিতে পারো ভাই হরি চিরাদ দত্মং হরি চিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদারো তুদার আপাহরং জোবিত তার জোবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বাং চিরকালের যা গুপ্ত বস্তু সত্য তেতা দাপর তিন যুগে কোনোদিন কাউকে যা অর্পণ করা হয়নি একমাত্র কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তা দান করলেন বস্তুটি কি অনর্পিত চরিম চিরা অনর্পিত চরিমছি করুণায় অবতীর্ণ কলৌ করুণায় অবতীর্ণ কলো সমার প্রয়ত উন্নত উজ্জ্বল রসা উজ্জ্বল রসা ভক্তি শ্রিয়ম সদ্ভক্তি শ্রী হরিপুরটম সুন্দরম দুতিম সুন্দরাম দূতি কদম্বো সন্দীপ্রতম কদম্বো সংগৃহীত প্রীতম সদারি স্কন্দরে পুরতম कंदरी पूरतम সচিনন্দনায় চ न शचिनन्दनाय च চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তম গুপ্ত ছিল যে প্রেম কোথায় ছিল প্রেম ছিল কোথায় ছিল গোলকে এলো এলো
গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলো ছিল গোলকে এলো এলোকে পেল গোলকে নাম পেল গোলকে নাম পেল গোলকে নাম ছিল গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে গোলকের গোপন প্রেম। করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। ধন্যবাদ জানাই আমার মাইক ম্যান ভাইকে, অপূর্ব সাউন্ড এবং অপূর্ব সহযোগিতা। অপূর্ব অপূর্ব কোনো কথা হবে না। অপূর্ব সাউন্ড। हम नहीं पर्दा तो करो हो मुरारी वृंदावन के वृंदावन के बाके बिहार गोविंद के बाके बिहार वृंदावन के बाके बिहार वृंदावन के बाके बिहार दुआरू पनी रखते जाओ बलिहारी हम तेरी चरण का प्रेम पुजारी। दुआर पनीर कित जाओ बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी। हम तेरी चरण का प्रेम पुजारी। वृंदावन के बाके बिहार ओ वृंदावन के प्रेम से बोलो बाके बिहारी लाल। वृंदावन के बाके बिहारी। এ ভাই কাল একাদশী করেছিলে? এ নাও এক ঠোঙা ছোলা ভাজা রাখো, সকালে দ্বাদশীর পারণটা সেরে নেবে। কে? একজন হকার্স পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বিক্রি করতে যায়, মাধু দাসকে দেখে এক ঠোঙা ছোলা ভাজা দিয়ে গেল। ও ছোলা ভাজাটা হাতে ধরে দাঁড়িয়েছে, সকাল হোক। দেখতে দেখতে সকাল হলো, ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়ে মনে মনে ভাবছে এক ঠোঙা ছোলা, কাল থেকে উপোস, এ খেলে আর বাঁচবো। এই যে কাউকে তো দেখতেও পাই, এখানে কেউ আছো কালকে একাদশী করেছিলে? তাহলে আমার কাছে অনেক ছোলা ভাজা আছে, অর্ধেক গুলো দিয়ে দেবো। কি গো, কেউ আছো? আমি আছি গো আমি আছি গো আমি আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে হতে দূর দূরান্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে 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 থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে দূর হতে দূরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড় অনন্তরে পেয়েছে আমার অন্তরে
অন্তরে আমি বড়ই অনন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে দূর হতে দূরে দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূরে দূরান্তরে দূর হতে দূর যে দূরান্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে যে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে যে আমার অন্তরে আমি থাকি তার আমি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে মাধুদাস দেখতে পেল জানালার ভেতর দিয়ে। কোথায়? মন্দিরের ভেতর। কি কৃষ্ণ বর্ণ কৃষ্ণ বর্ণ কৃষ্ণ বর্ণ কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজা বাজা হাতি ছাড়ি দিয়া ডাকে ডাকে আয় আয় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায় এই দেখো, তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে। দাও। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন ভজে কৃষ্ণ সে বড় চতুর ভক্ত। ছোলা ভাজার ঠোঙাটা সরিয়ে দিয়ে বললেই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো, ধরো শপথ করো, বন্ধু হয়ে থাকবো। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা জনম জনম জীবন মরণ, জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধুদাস বলছে শোনো, তুমি তো ভেতরে আমি তো বাইরে, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও। ভগবান বলছে তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গেই খাই, আজু কি আনন্দ হলো বৃন্দাবনে। কিসের এত আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে ভগবান দেয় ভক্তের মুখে।
ভক্তের মুখে কি আনন্দ হলো বৃন্দাবনে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমার নাম কি বন্ধু? আমার নাম গোপাল বন্ধু। তোমার নাম? আমার নাম মাধু দাস। শোনো বন্ধু, আমি আর এখানে থাকবো না, তোমার সঙ্গে বন্ধুত্ব রইল। আমি চলে যাচ্ছি আমার ভজন কুটির নীলাচলে পিপুল বৃক্ষের তলায়। তোমার যেদিন প্রয়োজন হবে, যেদিন ইচ্ছা হবে, আমার কাছে যেও বন্ধু। বন্ধুত্ব স্থাপন করে মাধুদাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায়। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে মাকে বিহারী লাল, তিনি নীলাচলে জয় জগন্নাথ। গোপাল বন্ধুর রূপ ধরে একদিন গভীর রাত্রিতে চললেন মাধুদাসের পাতার কুঠিরে। মাধু, মাধু, কে? আমি। কে? গোপাল বন্ধু? হ্যাঁ এসেছো বন্ধু? হ্যাঁ। বলো, এক জায়গায় যাবি? কোথায়? আগে বল যাবো, তাহলে বলবো। আগে বলো কোথায় নিয়ে যাবে। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। কল্লা মধু কাঁঠাল চুরি করতে যায়। চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। বড় আশা জাগলো মনে, ও মাধুরে নিতাই গৌর হরি বল, হরি বল। ও মাধুরে ও মাধুরে 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 বড় আশা জাগলো মনে, ও মাধু কাঁঠাল খাবো একই সনে। না বাবা না, আমার ভয় লাগে। ভয় নেই, ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যাই। চলে না মধু কাঁঠাল চুরি করতে যায়। মধু কাঁঠাল চুরি করতে যায়। চলে না মধু কাঁঠাল চুরি করতে যায়, করতে যায়, করতে যায়। ভক্ত আর ভগবান ঝাঁপ দিয়ে পড়লো রানীমার কাঁঠাল বাগানে। এ মাধু, পাড় পাকা কাঁঠাল। বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। একটা পারবি, বেশি না। কি করে পারবো? আমি তো গাছে উঠতে পারি না। পাকা দেখে একটা পার না। পারবো কি করে? গাছে তো উঠতে পারি না। তাহলে তুই এক কাজ কর, আমি বসছি, তুই আমার কাঁধে ওঠ। আমি এত বড়, তুই আমায় পারবি বন্ধু? যে ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, মাধুদাস বলছে বন্ধু তুই আমায় পারবি? কেমন সখ্য ভালোবাসা! এই বিশুদ্ধ সখ্য প্রেম ছাড়া কি জগন্নাথকে বন্ধুরূপে পাওয়া যায়? ভগবান বসলেন, ভক্ত উঠল কাঁধের ওপর। দুই হাতে, এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। ভগবানও ধরেছে, দুই হাত দিয়ে চেপে ধরে রেখেছে। কি কি ধরে আছে ভগবান? ভক্তের রাঙা চরণ দুটো ধরে জগন্নাথ বলছে, মাধু, জগৎ জানবে আমি কাঁঠাল খাবার জন্য এসেছি, কিন্তু জানিস মাধু, আমি কাঁঠাল খাবার জন্য আসিনি রে। আমি এসেছি শুধু ভক্ত পদরজ পাবার লালসায়। জগন্নাথ ভক্তের চরণ দুটোকে ধরে আছে, কাঁদছে আর বলছে, ও মাধু যেন জনম জনম এমন পাই রে, যেন জনম জনম
মনে তোর চরণের ধুলি যেন জনম এমন পাই রে। তোর মতো ভক্তি চরণের ধুলি বলি হরি বল হরি বল হরি বল। আমার ধন্য হবে। তোর মতো ভক্তি চরণের ধুলি জনম আমার ধন্য হবে। মাধু তোর মতো চরণের ধুলি জনম আমার ধন্য হবে। তোর মতো ভক্তির চরণের ধুলি জনম আমার ধন্য হবে। এমনি করে যেন ধুলা বাইরে জনম ধন্য হবে। তোর মতো ভক্তের চরণের ধুলি জনম আমার ধন্য হবে। ভক্তের চরণের ধুলি জনম আমার ধন্য হবে। ভক্তের শুধু এ জন্মে জন্মে মতো ভক্তের চরণের ধুলি জনমে জনমে তোর মতো ভক্তের চরণের ধুলি জন 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 এমনি পাই রে। ও মাইরা এক হাতে কাঁঠালের তাল রাখা যায়? যেই পাক দিয়েছে পাকা কাঁঠাল ধপাস করে মাটিতে পড়েছে। চোর চোর চোর। ভগবান কি করলো? ভক্তের চরণ দুটোকে কাঁধ থেকে এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড় দিল। কাঁঠাল বাগানের পাঁচির টপকাতে গিয়ে পাঁচিরের পেরেকে লেগে ভগবানের উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেল। সে যাই যা সোজা গিয়ে জগন্নাথ সিংহাসনে, কিচ্ছু জানে না। এখানে লাঠিয়ালরা ছুটে এলো, চোর গেল কোথায়? চোরটা কোথায় রে? আরে এখানেই তো ছিল। দেখ 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 চোরটা গেল কোথায়? এই দেখবি আয়। কোথায় রে? দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু। জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু। বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও। ওর বিপদে পড়েছি গো, এবারে বাঁচা বাঁচা। আমি ঘোর বিপদে পড়েছি গো। বন্ধু তুমি বেরোবো হরি। ঘোর বিপদে পড়েছি গো, বিনা মোর আর কেহ না। ঘোর বিপদে পড়েছি গো। বন্ধু আমায় বাঁচা বাঁচা। বন্ধু এবার বাঁচাও বাঁচাও। এই আগের বারে মেরেছিলাম সেই থালার জোরটাই দেখ, দেখেছিস চুরি করা যার স্বভাব। এবারে আর মেরে লাভ নেই, ওকে নিয়ে চল রানীমার কাছে। রানীমা বলছে বাবা কাঁঠাল খাবার দরকার ছিল বলতে পারতিস, চুরি করার কি দরকার? মুখ সামলে কথা বলো। নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর, তোমার মন্দিরে জগন্নাথ জোর করে আমাকে নিয়ে চুরি করতে গেছে। চুরি করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলতে নেই বাবা। আমি আপনাকে মিথ্যে বলছি? আসুন আমার সঙ্গে। বন্ধু, ও বন্ধু, সত্যি কথা বলবে, চুরি করতে গেছলে হ্যাঁ কি না?
কি গো বলো বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না নড়েও না চড়েও না। কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। তুমি যদি সত্যি কথা না বলো আমি কিন্তু কিন্তু মাথা কুটে কুটে মাথা ফাটি ফেলবো বলে দিলাম। কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, আবার ভক্তকেও রক্ষা করতে হবে। কি করবে? কি করা যায়? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখায় দিল ওই উড়নি খানি ছিঁড়ে রয়েছে, বলি পাচিরে রইবে, ওই উড়নি খানি ছিঁড়ে রয়েছে, চিলের ওই পেরে যেতে উড়নি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখায় দিল রানীমা বল বাবা, উড়নির এক খণ্ড ছেঁড়া দেখুন, আসুন আমার সঙ্গে। ওই দেখুন কাঁঠাল বাগানের পাঁচিরের পেরেকে। এবার বিশ্বাস হলো তো? সেদিন থেকে রানীমা প্রতিজ্ঞা করলো যতদিন আমার বাগানে কাঁঠাল হবে প্রত্যেক দিন একটা করে কাঁঠাল ভোগ দেয়া হবে জগন্নাথকে। যে ভোগের নাম হবে মাধু ভোগ। জগন্নাথের স্বপ্নাদেশে ওই সময় এক কুয়ো কাঁঠাল কিনবেন জগন্নাথের মাধু ভোগ 500 টাকা, এক কুয়ো কাঁঠাল 500 টাকা, 1000 টাকা মাধু ভোগের দাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায়। একবারে বৃদ্ধ দশা, সেদিন শরীর খুব খারাপ, সারাদিন পায়খানা হচ্ছে, শৌচ করার ক্ষমতা নেই। ডাক দিল, বন্ধু ও বন্ধু একবার আসবে। ভাবুন ভক্তকে কেমন ভালোবাসে ভগবান। পুরীর সমুদ্র থেকে মাটির ভাঁড়ে করে জল নিয়ে গেলেন পিপুল বৃক্ষের তলায় জগন্নাথ। ভক্তকে শৌচ করিয়ে দিলেন, নববস্ত্র পরিয়ে দিলেন। মাধুদাস বললে, বন্ধু জীবনে আমার দুটো ইচ্ছা তুমি পূর্ণ করবে। কি? প্রথম ইচ্ছা, আমার মৃত্যুর পর তুমি নিজে হাতে আমাকে সমাধিস্থ করবে, কথা দিলাম। দ্বিতীয় ইচ্ছা, একবার আমাকে তোমার কোলে নেবে, আমার কোলে এসো। জগন্নাথের কোলে উঠল মাধু, জগন্নাথের গলাটা জড়িয়ে ধরল। হয়েছে বন্ধু, এবার নাবো। বন্ধু আমি তো নাববার জন্যে উঠিনি, তবে জগন্নাথের গলাটা জড়িয়ে ধরে মাধুদাস কেঁদে উঠল। এবার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, বন্ধু নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে। আমি আর কত কাল গাইব বলো, আমি আর কত কাল কাঁদব বলো। বন্ধু দেখা দাও বলে। এবার সময় হলো, নিয়ে চলো ওই ভব সিন্ধু কুলে। বন্ধু সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। বন্ধু আমার ইচ্ছা তুমি পূর্ণ করো। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ হইল। দেখো ভাবিয়া প্রভু মিটাইল আস, এতেকো ভাবিয়া প্রভু মিটাইল আস। সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস, সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস। আমার এই প্রাণ ত্যাগ করার আগে
একবার আমাকে যুগল রূপ দর্শন করাও। ভক্তের ইচ্ছা ভক্তি প্রিয় মাধব যুগল রূপ দর্শন করালেন। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। মিলন হইল, এক দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, এক দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। ভ্রমর বলে আই ভ্রমণী, ওমর বলে আয় ভোমরে, ভ্রমরে বলে আয় ভ্রমরে, ওমর বলে আয় ভোমরি আমরা দুজনে। ভ্রমর বলে আয় ভ্রমরে আমরা দুজনে, ওমর বলে আয় ভোমরি আমরা দুজনে। ভ্রমর বলে আয় ভ্রমরে আমরা দুজনে, গুনগুন করে গান করিব, গুনগুন করে গান করিব, গুনগুন করে গান করিব। গুনগুন করে গান করিব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল, এক সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। ওমর বলে ময়ূর বলে আয় ময়ূরী, ময়ূর বলে আয় ময়ূরে, ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে। ময়ূর বলে আয় ময়ূরে আমরা দুজনে, ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে। ময়ূর বলে আয় ময়ূরে আমরা দুজনে, ময়ূর বলে আয় ময়ূরে আমরা দুজনে, ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে।